সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি। এক চিল্লা করেন 40 দিন, বেশি না। ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন। একটা সময় নির্ধারিত করে দেখেন ভাগ্য পাল্টায় না পাল্টায়। কোরআন সাক্ষী, কোরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওইটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। পুরা দেখেন না একটা চিল্লা কেউ যদি ভাগ্য না খুললো, তারপরে বললেন, বললাম তো জুমার দিন আইসেন, এই বড় মানুষের ভিতরে বললেন মিথ্যাবাদী। আপনি করবেন তো না, তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। একটা কথা বুঝানোর জন্যই এতবার ঘুরাইতেছি। আল্লাহর নেয়ামতের দিকে যদি দেখি আর চিন্তা করি, তাহলে দাবিটা যুক্তিসঙ্গত। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমার হুকুমের খেলাফ এক সুতা পরিমাণও করো না। কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনার জন্য তো সম্ভব কোথায় বৈশা কোথায় চালা, কোথায় বৈশা চালায় না আমাদের, কোথায় বৈশা কোথায় চালায়, চালায়। কিন্তু আমি তো আপনাকে চোখে দেখি না, মানবো কি করে? লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায়। সীমিত হইয়া অসীমকে মানি কি করে? সমুদ্রের ভিতরে নদীরে ঢুকায় দেওয়া যায়, কিন্তু নদীর ভিতরে তো সমুদ্র ঢুকান যায় না। ঢুকান যায় কি? এই জন্য তো সারা দুনিয়ার নদী যায় কই পড়ে? সমুদ্রে পড়ে, ঠিক না? সত্য তো? কিন্তু কোন সমুদ্র কি নদীর মধ্যে পড়ে নাকি? তো আপনি তো অসীম, আমি তো সীমিত, আপনাকে মানবো কি করে? আপনি তো অসীম, আমি তো সীমিত, আমি আপনাকে মানবো কি করে? ভালো মতে বোঝেন কিন্তু, নাহলে পরেরটা বুঝে আসবে না, ধোঁকা খাবেন। খাইয়ে গেছি আমরা ধোঁকা খায়া গেছি। এই উম্মত ধোঁকা খায়া গেছে। আমরা ধোঁকা, বেশিরভাগ মানুষই ধোঁকা খায়া গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমরা ধোঁকা খায়া গেছি। কেন? এটা ধোঁকার ঘর, এই দুনিয়াটা ধোঁকা, এটা পরীক্ষার হল, পরীক্ষার হল। এটা পরীক্ষার হল। যদিও প্রশ্নপত্র আমাদেরকে জানায় দিছে, পিটাটা তো এই জন্যই হবে। আপনি বলেন, কোন ছাত্রকে যদি পরীক্ষার অনেক আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়, আর ওই পরীক্ষার রেজাল্টটা যদি, ফলাফলটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, মনে করেন বাংলাদেশের সবচেয়ে চাকরিতে ঢুকার উচ্চ পদস্থ চাকরি হলো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার ছাড়া সচিব হওয়া যায় না, মেজর জেনারেল হওয়া যায় না, আইজি হওয়া যায় না, এসপি হওয়া যায় না,
উচ্চ উচ্চ পদে উঠতে হইলে বিসিএস ক্যাডার থেকে টানতে টানতে নেওয়া যায়। বলেন, তারপরও যদি ছাত্র পাস না করলো, মাও তো বলবো তোরে জন্ম না দিয়া কি আগেরটা বললাম না, মাও তো বলবো, ঠিক না? বাপও তো বলবো তুই মরে গেলি না কেন? মরে গেলেও তো ভালো হইতো, মনকে সান্ত্বনা দিতাম, মরে গেছে। তোরে তো প্রশ্নপত্র কয়েক বছর আগে, কয়েক মাস আগে দিয়া দিছে, তারপরে তুই পাস করতে পারস নাই। আমাদেরও তো প্রশ্নপত্র আল্লাহ অনেক আগে দিয়া দিছে, না দেয় নাই? দেয় নাই? অনেকটি প্রশ্ন। কয়টা? আখেরাতের প্রশ্ন মাত্র 60টা। কয়টা? কবরে 3টা, কিয়ামতের মাঠে 4টা। আবার 7টার সমাধান একটাই। 7টার সমাধান কয়টায়? একটার ভিতরে। 7টার সমাধান কয়টার ভিতরে? এটাই তো বুঝাইতে চাইতেছি, এটাই বুঝাইতে চাইতেছি। বোঝে না তো আজকাল, বুঝতে চায় না, যার কারণেই তো বেজাল, যার কারণেই তো এই দুরবস্থা। 7টার সমাধান একটার ভিতরে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কোরআন এটাই বলে, ইন তুতিউহু তাহতাদু। 7টার সমাধান একটার ভিতরে। ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, কোরআন এটাই বলে। আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআন এটাই বলে। 3টা কোরআনের থেকে দিলাম, আরো 3 ডজন দেওয়া যাবে, আরো 3 ডজন দেওয়া যাবে। এই 7টার সমাধান কয়টায়? 7টার সমাধান একটাই। এই জন্য কবরের প্রথম প্রশ্ন একটা। কয়টা? এটার সমাধান হলে বাকিগুলো আর জিজ্ঞাসা করবে না, সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। আর চোখে দেখতে থাকবে আর বলতে থাকবে, ছিল তো পিছেরটা, দিয়া দিলাম আগেরটা। ছিল তো দিয়া দিলাম, সামনেরটা দিয়া দিলাম, ছিল কিন্তু পিছেরটা, ছিল কিন্তু দিয়া দিলাম আগেরটা। মাঝে মাঝে দেখা যায়, এয়ারপোর্টে গেলে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে হয় এরকম। আমার জীবনও তো অহরহ হয়। লোকাল ফ্লাইটও হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইটও হয়। ফার্স্ট ক্লাস খালি আছে, দিয়া দিলাম আপনারে, বয়া জানগা। হ্যাঁ, কেন এক প্লেনেই তো যাইব, ঠিক না? এমন তো না ফার্স্ট ক্লাস আগে যাইব, অন্যগুলা পরে যাইব, এরম তো না। একই তো প্লেন, খালি আছে, বয়া জান আপনাকে দিয়া দেব। এরকমই ফেরেশতা, প্রশ্ন প্রথম একটাই হবে, জবাব দিতে পারলে সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। দেখেন না, কোনো জিনিস উদ্বোধন করতে হলে সুতার টান দিয়ে আস্তে আস্তে পর্দা সরায়, ফলক উন্মোচন করে। ফেরেশতারও এরকম সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। সামনে তাকাবে, নিজেই অবাক হয়ে যাবে। তো ফেরেশতা বলবে, ছিল তো পিছনেরটা, দিয়া দিলাম সামনেরটা। তোর ভাগ্যে ছিল পিছনেরটা, কিন্তু দিয়া দিলাম সামনেরটা। কিন্তু বুঝতে তো কেউ চায় না, আর আমরাও বুঝাই না। না বুঝানোর কারণেই এরকম হয়েছে।